বেশিরভাগ আসনে বিএনপির স্থানীয় স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন এবং সেটা আমাদেরকে বিব্রত করছে। জামায়াতে জোটে গেলে জিততে পারবো নাকি পারবো না এমন শঙ্কায় কিছু অতি লোভী নেতারা বিএনপির জোটে নাম লিখিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। কেউ কেউ তো আবার নিজের দল থেকে পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করছেন। এদের সবারই আকাশ ভরা তারা। ওরা ভেবেছিল বিএনপি জোটে যুক্ত হলে সংসদে চেয়ার বুঝি পাক্কা, কিন্তু হয়েছে তার সম্পূর্ণ বিপরীত। জামায়াত ফেলে বিএনপিতে যোগ দিয়ে আড়ালে কাটছে ভিপি নূরসহ অন্তত 7 জন ক্ষমতালোভী নেতা। জানা যাচ্ছে শরিকদের জন্য ছেড়ে দেওয়া 8 আসনের একটি বাদে 7টিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী সক্রিয় থাকায় জামায়াতের কাছে ওইসব আসনে হারতে যাচ্ছে মিত্র দলের প্রার্থীরা। সব মিলিয়ে জাতীয় সংসদ নির্বাচনে চাওয়া পাওয়ার হিসাব না মেলায় অনেক বিএনপি জোটের প্রার্থীদের মধ্যেই হতাশা কাজ করছে। বিএনপির জোটে এসে বিপদে পড়েছেন। চলুন এদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার 1, নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী 3 আসন থেকে ট্রাক মার্কায় নির্বাচন করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে নির্বাচনে নুরুদের ট্রাক পোল্টি খাচ্ছে তা মোটামুটি নিশ্চিত। জুলাই যোদ্ধাদের সাথে গাদ্দারি করে ক্ষমতা লোভে বিএনপিতে এসে কপাল পুড়তে যাচ্ছে তার। কারণ বিএনপির সঙ্গে এই আসনে নূরের সমঝোতা হলেও ছাড় দেননি দলের নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন। দল থেকে পদত্যাগ করে তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন। আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে বিএনপির নেতাকর্মীরা হাসান মামুনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। নূরের পক্ষে নেই কেউ। বিদ্রোহীদের আটকাতে এই আসনে 2 উপজেলার বিএনপির কমিটি বিলুপ্ত করে তারেক রহমান। তবে এতে হিতে বিপরীত হয়েছে। বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা আরও জোরে সোরে মামুনের পক্ষে প্রচারে নেমেছেন। অন্যদিকে এই আসনে দাঁড়িপাল্লার প্রার্থী শাহ আলম। এই আসনে ভিপি নূরের কোনো ভ্যালু নেই। তবে মামুনের সঙ্গে ভোটের মাঠে তীব্র লড়াই হবে জামায়াতের। নাম্বার 2, ববি হাজ্জাজ। ঢাকা 13 আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ নিজ দলকে বিলুপ্ত করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। এ আসনে বিএনপির কোনো বিদ্রোহী না থাকলেও স্থানীয় নেতাকর্মীদের সেভাবে নির্বাচনী মাঠে সম্পৃক্ত করতে পারেননি তিনি। কারণ এ আসনে নির্বাচন করছেন আল্লামা মামুনুল হকের মতো জাতীয় নেতা। গোটা এলাকায় তাই মামুনুল হকের রিকশা প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। একান্ত সাক্ষাৎকারে জামায়াত জোট প্রার্থী মামুনুল হক বলেন, নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ফুটপাত দখল বন্ধ করা, নাগরিকদের স্বাচ্ছন্দ্যে বসবাস উপযোগী এলাকা তৈরি করা। নাম্বার 3, সাইফুল হক। মিত্র দলের সঙ্গে সমঝোতায় আসন ছাড় দেওয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা 12 আসন থেকে কোদাল মার্কায় নির্বাচন করছেন। এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি নীরব ভোট করছেন। তিনি ফুটবল প্রতীকে নির্বাচন করছেন। দলের সিদ্ধান্তের বাহিরে নির্বাচনে যাওয়ায় যদিও তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু বিএনপি ভোট ব্যাংকে বড় ভাগ বসিয়েছেন। বলে রাখা ভালো, বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় এ আসনে ধানের শীষ প্রতীক নীরবকেই দেওয়া হয়েছিল। পরে জোটের কারণে এ আসনটি সমঝোতায় যেতে হয় দলকে। এই আসনের বিএনপি নেতাকর্মীরা জানান, এই আসনটি নিয়ে আগে থেকেই বিএনপির 2টি অংশ বিভক্ত। এর মধ্যে একটি নেতৃত্বে সাইফুল আলম নীরব এবং অপরপক্ষে সাবেক কমিশনার ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা আনোয়ার হোসেন। বিএনপিতে যখন বহু কোন্দল দেখা দিয়েছে তখন ফুরফুরে মেজাজে আছেন দাঁড়িপাল্লার প্রার্থী। নাম্বার 4, জুনায়েদ আল হাবিব। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমিয়তের সহ সভাপতি জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে নির্বাচন করছেন। তবে এ আসনে বিএনপির 2 বিদ্রোহী প্রার্থী নির্বাচনে লড়ছেন। এর মধ্যে দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের মহাসচিব তরুণদের কারণে খুবই বিপাকে পড়েছেন জুনায়েদ আল হাবিব। কেউ কেউ বলছেন নির্বাচনে জামানত হারাতে পারেন খেজুর গাছের প্রার্থী হাবিব। নাম্বার 5, আন্দালিব রহমান পার্থ। বিএনপির জোটে এসে পার্থর মতো হেভিওয়েট প্রার্থীরাও ছেড়ে দেমা কেঁদে বাঁচে অবস্থা। বাংলাদেশ জাতীয় পার্টি অর্থাৎ বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে শুরুতে ঢাকা 17 আসনে ছাড় দেয় বিএনপি। দীর্ঘদিন ধরে তিনি এ এলাকায় কাজও করেন। 2018 সালে নির্বাচনেও তিনি এই আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে দলের চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর তিনি এ আসন থেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ করায় পার্থ তার নিজ এলাকা ভোলা 1 আসনে চলে যায়। তিনি নিজ দলীয় গরুর গাড়ি প্রতীকে নির্বাচন করছেন। তবে উল্টে যাবার অবস্থা হয়েছে গরুর গাড়ির। আওয়ামী লীগের অনুপস্থিতিতে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতায় আসা জামায়াত ইসলামী চায় চমক দেখাতে। গুরুত্বপূর্ণ এ আসনটিতে বিজয়ের জন্য সর্বশক্তি দিয়ে কাজ করছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।
নাম্বার 6, গেড়াকলে মান্নার নাগরিক ঐক্য। মিত্র দলগুলোকে মূল্যায়নের আশ্বাস দেওয়া হলেও বেকায়দায় পড়েছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। আসন সমঝোতায় বগুড়া 2 আসন থেকে তার নাম ঘোষণার পরও সেটা বাস্তবায়ন হয়নি। সেখানে বিএনপি নেতা মীর শাহে আলমকে ধানের শীষ প্রতীক দিয়েছে দলটি। ফলে ক্ষুব্ধ মান্না ঢাকা 18 এবং বগুড়া 2 আসনে নিজ দলের প্রতীকে নির্বাচন করছেন। তার সমর্থকরা বলছেন, জামাত ইসলামীর সাথে জোট না করে এখন আড়ালে ডুকরে ডুকরে কাঁদছেন মাহমুদুর রহমান মান্না। নাম্বার 7, রাশেদ খান। তবে এদের সবার চেয়ে সবচেয়ে বেশি বিপদে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। কারণ ঝিনাইদহ 4 আসনে রাশেদ খান নিজের দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করে ধানের শীষে নির্বাচন করছেন। তবে তিনি এই আসনে বহিরাগত। তার আসন ঝিনাইদহ 2। স্থানীয় বিএনপির একটি অংশের তৎপরতায় তাকে ঝিনাইদহ 4 আসনে শেষ মুহূর্তে মনোনয়ন দেয় বিএনপি। তবে এই আসনে শক্ত অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। 2018 সালের নির্বাচনেও তিনি এই আসন থেকে নির্বাচন করেছিলেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ফিরোজের সঙ্গেই আছেন। তবে অবাক করার বিষয় হচ্ছে এই আসনে সবচেয়ে ভালো ফিল্ড কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু তালেবের। নাম্বার 8, ওবায়দুল্লাহ ফারুক। জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। এর মধ্যে সিলেট 5 আসনে দলটির সভাপতি ওবায়দুল্লাহ ফারুক খেজুর গাছ প্রতীকে নির্বাচন করছেন। তবে এই আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ স্বতন্ত্র নির্বাচনে লড়ছেন, যদিও তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ছিলেন আশিকুদ্দিন চৌধুরী ও ফাহিম আল চৌধুরী। নির্বাচনে মনোনয়ন না পেলেও আশিকসহ দলের নেতাকর্মীরা খেজুর গাছ মার্কায় প্রচারণায় শক্ত অবস্থান নিয়েছেন, যদিও আরেক নেতা ফাহিমকে এখনও মাঠে নামাতে পারেননি জমিয়তের প্রার্থী। এখানে ফাহিম আল চৌধুরীর জনপ্রিয়তা ভোটের মাঠে ফ্যাক্টর হিসাবে কাজ করবে। পক্ষান্তরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদও মাঠ চষে বেড়াচ্ছেন। নাম্বার 9, ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। নিজের দলকে বিলুপ্ত করে ধানের শীষ প্রতীক নিয়ে নড়াইল 2 আসনে এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ নির্বাচন করছেন। এ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছিল। শেষে জোটকে এই আসন ছাড় দেওয়া হলেও মনিরুল ইসলাম স্বতন্ত্র হিসাবে মাঠে শক্ত অবস্থান ধরে রেখেছেন। তাকে দল থেকে বহিষ্কার করা হলেও দলের নেতাকর্মীর বেশিরভাগ তার সঙ্গে রয়েছেন। ফলে এ আসনে আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত বনাম বিদ্রোহী প্রার্থী। নাম্বার 10, সৈয়দ এহসানুল হুদা। অতিলোভে তাঁতি নষ্ট অবস্থা হয়েছে কিশোরগঞ্জ 5 আসনের জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার। কারণ তিনি নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করে ধানের শীষে নির্বাচন করছেন। তবে এই আসনে দল থেকে বহিষ্কৃত নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল স্বতন্ত্র নির্বাচন করছেন। স্থানীয় নেতাকর্মীদের বেশিরভাগই এখন হুদার সঙ্গে নেই, তারা মুজিবুরকে জেতাতে মরিয়া। জিতপুরের সচারচর স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন মুজিবুর রহমানের লোকেরা। এমনকি অনেক বিএনপি নেতারা দল ছেড়ে জামায়াতে যোগ দিচ্ছেন। সব মিলে এমন আরও অনেক আসনই আছে যেখানে জামায়াত ইসলামীকে জেতাতে বিএনপির প্রার্থীরাই যথেষ্ট, কারণ তারা নিজ গোত্রেই বিভিন্ন হয়ে পড়েছে। সেই তুলনায় এসব প্রার্থীরা বিএনপির জোটে যোগ না দিয়ে জামায়াত ইসলামীর জোটে যোগ দিলেই বরং ভালো করতেন। সুপ্রিয় দর্শক, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে বলে মনে করেন আপনি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।